ইমাম হাসান ছিল হুসাইনের বড় ভাই। ওই বড় ভাইটার মুখের মধ্যে কে যেন বিষ আইনা দিয়ে দিল। এবার বিষটা যখন সে পান করে ফেললো, কে জানে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে। ইমাম হুসাইন ভাইয়ের কাছে আসলো, আয়েশা ডাক দিয়ে কয়, ভাই আপনি এমন করেন কেন? ও ভাই কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। সুন্নিরা বানায়া কোনো কথা বলে না, সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা বলে না। ওই মা ফাতেমার সন্তান যার নাম হলো হাসান এবং হুসাইন। যুবক, আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আমি নবীরে ভালোবাসলো, আর হাসান হুসাইনকে কষ্ট দিলে আমি নবীরে কষ্ট দিল। এই জন্যই তো যুবক ভাইয়ের আমার, যুগে যুগে অনেক প্রেমিকরা আহলে বায়াতকে মহব্বত করেছেন, আবার যুগে যুগে অনেক মুনাফিকরা আহলে বায়াতের বিরোধিতা করেছেন। এমনকি শুধু তাই নয়, মুসলমান বেশে মুনাফিকের দলেরা আমার নবীর নাতি হাসান হুসাইনকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ করতে যাইয়া ইমাম হাসান ছিল হুসাইনের বড় ভাই। ওই বড় ভাইটার মুখের মধ্যে কে যেন বিষ আইনা দিয়ে দিল। এবার বিষটা যখন সে পান করে ফেললো, কে জানে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে। ইমাম হুসাইন ভাইয়ের কাছে আসলো, আয়েশা ডাক দিয়ে কয়, ভাই আপনি এমন করেন কেন? যারা জান্নাতের সর্দার তাদেরকে কেমনে মুনাফিকরা বিষ পানটা করাইলো রে, এরা কেমনে ইসলামের এত বড় ক্ষতি করলো। এবার হুসাইন ডাক দিয়ে কয়, ভাই আপনি কান্দেন কেন? ইমাম হাসান ডাক দিয়ে কয়, ভাই ও হুসাইন, আমার মনে হয় আমার খাবারের সঙ্গে বিষ পান করাইছে, এই জন্য আমি মনে হয় থাকবো না রে। তখন ইমাম হুসাইন ভাইরে সুগাতা ব্যথা কণ্ঠে ডাক দিয়ে কয়, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আমাদের কলিজার টুকরা শেখ রাসেল রে শৈশবে যখন মেরে ফেললো, এই ব্যথায় আমরা এখনো জর্জরিত। কথা বলেন ঠিক না? ঠিক। তো ঠিক এভাবে নবীর আওলাদ গুলোরে ওই যুগে যুগে মুনাফিকরাই শেষ করে দিছে। বড় বড় ক্ষতি কিন্তু দূরের মানুষ করে না, কাছের মানুষই করে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমাকে বলছে একটু কারবালা দিকে যাওয়ার জন্য, আমি যেতে পারবো না, তবে টাচ দিয়ে যাচ্ছি সবগুলো। ও ভাই কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে,
হায়রে আমার সোনার চন্দ্রমণি, নাই না ইমাম হাসান নাই। ওই ইমাম হুসাইন কারবালার জমিনে কারা মারছে হুসাইনকে, হাই হুসেন করে 40,000 সিটি দিয়া যে মুনাফিকরা আনছে, এই মুনাফিকরাই মুখের মধ্যে দাড়ি লইয়া, মাথার মধ্যে টুপি লইয়া ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে। এই মুনাফিক এখনো সমাজের মধ্যে আছে না না? ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা হলো, ইমাম হুসাইন জীবন দিয়েছেন ক্ষমতার জন্য নাকি দ্বীনের জন্য? হকের জন্য ইমাম হুসাইন আপোষ করে নাই, বলছে না জীবন দিব কিন্তু বাতিলের কাছে আপোষ করব না। তোরা কি মনে করেছিস? তোরা কি মনে করেছিস? আমাকে সাধারণ কে মনে করেছিস? আমি হইলাম মৌলা আলীর বেটা, আমি হইলাম ফাতেমার বেটা, আমি হইলাম রাহমাতুল আলামিনের আদরের নাতি, আমি হইলাম ইমাম হাসান ইমাম হুসাইন। আমাকে লাল চোখ দেখালে লাভ হবে না।